চোখ রাখবো অন্যান্য খবরে। কানাডায় ভোটে জিতে ক্ষমতা ধরে রাখলো লিবারেলরাই। বর্তমানে প্রধানমন্ত্রী মার্ক কার্নে আবার ওই পদে বসতে চলেছেন। কার্নে দায়িত্ব নেবার আগে প্রধানমন্ত্রী ট্রুডো ভারত বিরোধী অবস্থান নেবার কানাডার সঙ্গে এদেশের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, আর সেই ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী কার্নে। আরো জানবো ইকুয়েশন সম্পর্কে। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তাঁর কাছ থেকে। আশিস দা, দেখো, এক নম্বর কথা হচ্ছে লিবারেলরা আরেকবার জিতলেন কানাডার নির্বাচন। ভারতের সঙ্গে কানাডার এই নির্বাচনের একটা গভীর যোগাযোগ আছে, তা আমি একটু পরেই আসছি। কিন্তু আপাতত বলার যে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম প্রদেশ বানাবার যে ডোনাল্ড ট্রাম্পের হুমকি, তার বিরুদ্ধে ট্রুডো এবং কার্নে তারা শক্তিশালী অবস্থান নিয়েছিলেন। তারা সরাসরি রিফিউজ করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সেই প্রস্তাব। কানাডাকে কানাডা হিসেবে রাখবার জন্য একটা জাতীয়তাবাদী আবেগ ওঠে এবং সেই আবেগের কারণেই লিবারেলরা আরেকবার জিতলেন বলে অনেকেই মনে করছেন। আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকরা অনেকেই মনে করছেন এই জিনিসটা না থাকলে কানাডায় এবার ট্রুডোর দল বা মার্ক কার্নের দল, একই দল তাদের, তারা হেরে যেত। কিন্তু ডোনাল্ড ট্রাম্পই মার্ক কার্নেদের জিতিয়ে দিলেন, একথা অনেকে মনে করছে। এবারে ভারত প্রসঙ্গে আসি। ট্রুডো যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন একজন শিখ কানাডীয় নাগরিক নির্ঝর তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে পড়ে। ট্রুডো অভিযোগ করেন যে ভারতের থেকেই একটি ওই খুনটি করানো হয়েছে এবং ভারত সরকারের পক্ষ থেকে তার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। এই সব চাপানুতরের ফলে কানাডা এবং ভারত সম্পর্ক বেশ খারাপ হয়ে যায়। এবারে ট্রুডো সরে যাওয়ার পরে যখন মার্ক কার্নে প্রধানমন্ত্রী হন, তারপরে তিনি ভারতের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগাবার ব্যাপারে উদ্যোগী হন। নির্বাচনী প্রচারের সময় তিনি কানাডীয় হিন্দুদের কয়েকটি সমাবেশে যান এবং সেখানে গিয়ে তিনি বার্তা দেন যে ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ শুরু হয়ে যায়। সেই পরিস্থিতিতে কানাডার সঙ্গে ভারতের অর্থনৈতিক সম্পর্ক আরও প্রয়োজনীয় এবং জরুরি হয়ে পড়ে। অবশেষে মার্ক কার্নে যেহেতু জিতেছেন, সেটা ভারতের পক্ষেও স্বস্তির খবর। কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে যে টানাপোড়েন চলছিল তা হয়তো এবারে শেষ হবে। আবার কানাডা ও ভারত আগের মতোই গভীর বন্ধুত্বে জড়িয়ে থাকা দুটি রাষ্ট্রে পরিণত হবে, এমনটাই অনেকে মনে করছেন। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।